সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি এ ঘরে এসে গামছা দিয়ে মুখ মুছে নিচ্ছি। আর মুখ মুছতে মুছতে জানো তো এতটাই ঠান্ডা লাগছে কি বলবো। চৈত্র মাস পুরো শেষ হয়ে যাচ্ছে, এখনও যেন ঠান্ডা যাওয়ার নামগন্ধই নেই। এবার মনে হচ্ছে সারা বছরই ঠান্ডা থাকবে। এমনিতে তো পাহাড়ে একটু ঠান্ডা বেশি, তাছাড়া আরও ঠান্ডা এখন পড়ে যাচ্ছে। আর এইদিকে দেখো বাইরে কিন্তু সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল, এখনও কিন্তু বৃষ্টি পড়েই চলেছে, তবে বৃষ্টির পরিমাণটা এখন কিছুটা কমেছে। তো বাইরের পরিবেশটা দেখিয়ে এখন চলে এলাম ঘরে, কারণ মুখটুক ধুয়ে নিয়েছি। মুখটুক ধোয়ার পরে তো আমাকে একটু জল খেতে হয়, জল না খেলে ভালো লাগে না। সে কারণেই কিন্তু আমি একটুখানি জল খেয়ে নিলাম। জল টল খেয়ে সোজা চলে এলাম রান্নাঘরে এসে দুধটা বসিয়ে দিলাম। তো কয়েকটা বাসন ছিল ওগুলোকে ধুবো, দেখি রান্নাঘরের বালতিতে জল নেই। সে কারণে বালতিটা নিয়ে চলে এলাম এখানটায়। এই যে বালতিটা বসিয়ে রেখেছিলাম এই বালতিটা ভরে গেছে, মানে বালতিটা বলছি কেন, বালতি দুটো। তো এখান থেকে কিন্তু বাসন ধোয়ার জন্য আমি কিছুটা জল নিয়ে এলাম, জল নিয়ে রেখে দিলাম। এদিকে দুধটা আমার গরম হয়ে গেছে, এখন দুধটা আমি নামিয়ে নিচ্ছি। কিছুটা দুধ নিয়ে নিচ্ছি চা খাওয়ার জন্য, আর বাকিটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে চা কিন্তু বসিয়ে দিয়েছি, চাও আমার হয়ে গেছে। আর চাটা হতে হতে বাসন কটাও কিন্তু আমি মেজে নিয়েছিলাম। আর দেখো চা পুরো হয়ে গেছে, কি সুন্দর। গরুর দুধের চা খাওয়ার মজাটাই আলাদা জানো তো পাউডার দুধের থেকে। তবে সবসময় তো গরুর দুধ থাকে না, যেদিন থাকে সেদিন আর আনন্দের সীমা থাকে না। তারপর চায়ের কাপটা নিয়ে সোজা চলে এলাম এ ঘরের বিছানাটায়, কারণ এখান থেকে না বাইরের পরিবেশটা জানলা দিয়ে দেখতে আর চা খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে বৃষ্টির ওয়েদারে তো চারিপাশটা দেখতে আরও বেশি ভালো লাগে। সে কারণে এখানে বসেই কিন্তু সুন্দর করে আমি চাটা খেয়ে নিলাম। তারপর সোজা চলে এলাম বিছানাটা গোছাতে, কারণ মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর কর্তামশাই তো সকালবেলায় বেরিয়ে গেছে আজকে। সে কারণেই কিন্তু আর দেরি না করে আমি সোজা চলে এলাম বিছানাটা গোছাতে। মেয়ে ওইদিকে একা একাই মুখ ধুচ্ছে, তো ব্ল্যাঙ্কেটগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর জানো তো এই মানে বৃষ্টির জল দিয়ে বাসনপত্রগুলো ধোয়ার পরে এতটাই পরিমাণ ঠান্ডা লেগেছিল, আমি কিন্তু চাদরটা মুড়ি দিয়ে নিয়েছিলাম। দেখি চাদরটা মুড়ি না দিয়ে আর থাকতে পারছিলাম না, তো চাদরটা কানে টানে মুড়ি দিয়ে নিলাম। এখন ঠান্ডাটা একটু কমেছে, তো বিছানার চাদরটা তুলে নিলাম, কারণ মাঝখানটায় না অনেকটাই জায়গা উঁচু হয়েছিল। কাল মেয়ে শুতে গিয়ে বলেছে মা এই জায়গাটা উঁচু, মানে অসুবিধা হয়। সে কারণে ম্যাট্রেসটাকে করলাম কি একটুখানি আমি ঘুরিয়ে দিলাম, দেখি তো কোথায় উঁচু, কি কারণে এই জায়গাটা উঁচু। আসলে কি বলো তো, এই বিছানাগুলোর মানে ম্যাট্রেস তোষকগুলো আলাদা আলাদা, তো সেটিং খেতে পড়ে অসুবিধা হয় আর কি। মাঝখানের জায়গাটা একটুখানি উঁচুই থাকে, তো মেয়ে যেহেতু মাঝখানে ঘুমায় সে কারণে ওর একটুখানি অসুবিধা হয়। ওকে বলি সাইডে ঘুমোতে, ও কিছুতেই সাইডে ঘুমোবে না, ও মাঝখানেই ঘুমোবে। তাই এই জায়গাটা লেবেল করার জন্য এখন কিন্তু আমি ম্যাট্রেসটাকেও ঘুরিয়ে দিলাম। আর এখানে কিন্তু এই চাদরটাও আমি মাঝখানে পেতে দিচ্ছি জয়েন্টের জায়গাটায়, যে সমান হয়ে যাবে। তবে জানো তো পেতে দিয়েও কোনো লাভ হয়নি, সমান হয়নি। ওই তো বলে না যেটা হচ্ছে মানে প্রকৃত সেটা তো থেকেই যাবে, তাই না। তারপর যাই হোক চাদরটা বিছিয়ে দিচ্ছি, তবে আগের থেকে অনেকটাই কিন্তু লেবেল হয়েছে এভাবে বিছানোর পরে, মানে ম্যাট্রেসটাকে উল্টে দেওয়ার পরে। তো সুন্দর করে বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, রান্না বান্না করতে হবে। তো ঘরে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে দেখো কর্তামশাই কাল একদমই অল্প পরিমাণে ঢেঁকি শাক নিয়ে এসেছে। আসলে সব দিন তো সমান পরিমাণে পাওয়া যায় না, আর সকলেই তুলে নিয়ে যায়। সে কারণে মানে কাল যে ঢেঁকি শাকটা নিয়ে এসেছে সেটা কিন্তু একদমই অল্প পরিমাণে, তাই কিন্তু আমি ঢেঁকি শাকটা বেছে নিচ্ছি, এটা দিয়ে ডাল করব। তো চলো ঢেঁকি শাকটা বাছতে বাছতে তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5:30, আর 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা তোমরা তো দেখলেই বিছানাটা গুছিয়ে নিয়ে আমি কিন্তু শাকটাকে বেছে নিয়েছিলাম। আর শাকটা কিন্তু আজকে ডাল দিয়ে করেছি, মানে ডাল ফেটিয়ে ঢেঁকি শাক করেছি। ওভাবে শাক খেতে কর্তামশাই খুব ভালোবাসেন। আর ফোড়নে দিয়ে দিয়েছিলাম রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা। তারপর শুধুমাত্র ওটা দিয়ে খাওয়া হবে না বলে ডিম নিয়ে এসেছিল কর্তামশাই, কারণ আগের এক পাতা ডিম ফুরিয়ে গেছিলো, শুধুমাত্র একটা ডিমই ছিল। তো সে কারণে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, 3টা ডিম 3 জনের জন্য। আর এখন কিন্তু আমি ডিমের কারি বানিয়ে নিচ্ছি, একদম শুকনো শুকনো করেই বানাবো। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টিটাও থেমে গেছে। আর এখানে যে বালতিগুলো দিয়ে রেখেছিলাম দেখো কতবার করে জল নিয়েছি, তারপরেও কিন্তু বালতিগুলো ভরে গেছে। এখন আবারও কিন্তু আমি রান্না
রান্নাঘরের বালতিটাকে ভরে নিয়ে যাচ্ছি, নিয়ে রাখি। তো যাই হোক, রান্নাঘরে বালতিটা ভরে নিয়ে রেখে এসে দেখি যে ফিল্টারটা একদম ফাঁকা হয়ে গেছে। সে কারণেই কিন্তু চলে এলাম ফিল্টারের ধারে এসে যে বোতলগুলো ভরা ছিল সেখান থেকে বোতল থেকে কিন্তু আমি জল ঢেলে দিয়ে ফিল্টারটাকে ভর্তি করে রাখছি, তাহলে বেশ জলটা সুন্দর ফিল্টার হয়ে থাকবে। তো যেহেতু জল টল ঢালা হয়ে গেছে, এখন ঘর দোরগুলোকে একটুখানি ঝাঁটফাট দিয়ে নিই, কারণ সকালবেলায় কত সকালে ঝাঁট দিয়েছি, তারপর অনেক কাজকর্ম করেছি, আবারও কিন্তু ঘর দোরগুলো একদমই নোংরা হয়ে গেছে। সে কারণেই দেখো সুন্দর করে ঝাড়ু দিতে লেগে গেছি। আর দেখেছো কি পরিমাণ নোংরা বেরোচ্ছে, জানি না এত নোংরা যে আমার ঘরে কোথার থেকে আসে। ঘর মুছি, ঘর এতবার করে ঝাড়ু দিই, তারপরেও এত নোংরা কি করে হয় আমি ঠিক বুঝতে পারি না। আমি মানে এটাই খুঁজে পাই না যে কি কারণে এত নোংরা আমার ঘর থেকে বের হয়। অন্যান্য লোকেদের ঘর থেকে এত নোংরা বের হতে আমি দেখি না, জানি না কি আমার কি ঝাড়ু দেওয়াতে কোনো খামতি রয়ে গেছে না কি, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, সুন্দর করে কিন্তু ঘর দোরগুলো ঝাঁটফাট দিয়ে নিয়েছি, তবে ওই জায়গাটা যেহেতু ভেজা তাই আর ওই নিচের জায়গাটাকে এই ঝাড়ুটা দিয়ে আমি ঝাড় দিলাম না। তো ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট করে কয়েকটা মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। মেয়েকে স্নান করানোর পর যে জামা কাপড়টা বেরিয়েছে সেটা কিন্তু ধুয়ে সুন্দর করে বাইরে মেলে দিলাম। আর ডাস্টবিনটাও রয়ে গেছিলো ঘরে, ডাস্টবিনটাও কিন্তু আমি এই দিকটায় ফেলে দিয়ে এলাম। তো ফেলে দিয়ে এসে এখন ভাবছি যে এই জায়গাটায় যে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছি, দেখি জায়গাটা এখন কেমন লাগছে, একটুখানি ঝাড়ু না দিলে আর ভালো লাগছে না। ভেবেছিলাম আজ আর উঠোন টুটনগুলো ঝাড়ু দেবো না, কিন্তু ওই ঘর ঝাড়ু দিয়ে ফেলার পরে দেখি এই জায়গাটা দেখতে একদমই বাজে লাগছে। সে কারণেই কিন্তু এই দিকটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। তবে যে জায়গাটায় জল আছে সেই জায়গাটায় কিন্তু ঝাড়ু দিইনি, কারণ সেই জায়গাটা ঝাড়ু দেওয়াও যাবে না। তো এই দিকটা যেহেতু ঝাড় দিয়েছি, এদিকটাও দেখি দু একটা নোংরা টোংরা পড়ে আছে, আর মেয়ে এখানে খেলে টুকরো টাকরিগুলো ফেলে রেখেছে, দেখতে কেমন বাজে লাগছে। তো ওগুলোকে নিয়ে ওই জল পড়ে যে জায়গাটা ওখানটায় রেখে দিলাম, কারণ ওখানে জল পড়ে তো বালিগুলো সরে যায়, সে কারণে পাথর টাথরগুলো ওখানেই আমি দিয়ে রাখলাম। আর এই দিকটা একটুখানি বাড়ি দিয়ে নিচ্ছি, যে নোংরা টোংরাগুলো দু একটা আছে, ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ঝাড়ু দিতে গিয়ে মোটামুটি বেশ ভালোই কিন্তু নোংরা বেরিয়েছে। সেগুলোকে একটুখানি সাইড করে জায়গাটা ঝাড়ু দিয়ে সুন্দর করে রেখে দিলাম। রেখে দিয়ে এখন এই দিকে এই যে আমি মিষ্টি কুমড়োর চারাগুলো গেড়েছিলাম, এগুলো প্রচুর ঘন হয়ে আছে। তো যেহেতু কিছুদিন থেকে বৃষ্টি পড়েই চলেছে, রোদ্দুর উঠলে আবার তুলে গেড়ে দিলে যদি মরে যায়, সে কারণে ভাবলাম, আর গেড়ে দেওয়ার মতো মানে বড় হয়েও গেছে, সে কারণে ওখান থেকে কিন্তু পাতলা পাতলা করে মাঝখান থেকে আমি বেশ কয়েকটা চারা তুলে নিয়েছি। তুলে নিয়ে সরিয়ে সরিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমরা গ্রামে থাকলে এই সুবিধাগুলো কিন্তু পাওয়া যায়, যে যদি একটুখানি কষ্ট করা যায়, একটুখানি কষ্ট করে কিছু রোপণ করা যায়, তাহলে কিন্তু বেশ টাটকা টাটকা সবজি খাওয়া যায়। তবে হ্যাঁ, একটুখানি কষ্ট করতে হবে, একটুখানি বুদ্ধি থাকতে হবে, বুদ্ধি করেই করতে হবে। আসলে আমরা অনেকেই একটুখানি জায়গা থাকলে পরেও সেই জায়গায় কিন্তু আমরা কাজ করি না, আমাদের সেই বুদ্ধিটা মাথায় আসে না যে আমরা এই জায়গাটা পরিষ্কার করে একটুখানি গাছগাছালি লাগাই, তাহলে বেশ টাটকা টাটকা সবজি খেতে পারবো। কিন্তু এই বুদ্ধিটুকু যদি মাথায় নিয়ে এসে আমরা যদি একটুখানি পরিশ্রম করি, তাহলেই কিন্তু আমরা টাটকা টাটকা সবজিগুলো খেতে পারবো, আর সংসারেও কিন্তু অনেকটা সাশ্রয় করতে পারবো। এটা আমরা অনেকেই বুঝি না। তো যাই হোক, আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে আমার মাথায় আমি এটা ঢুকিয়ে নিয়েছি যে জায়গাটা আছে পরিষ্কার করব, পরিষ্কার করে এখানে আমি টুকিটাকি যেগুলো লাগানো যায় সেগুলো লাগাবো। সে কারণে দেখো চাল কুমড়া চারা তুলেছি, মিষ্টি কুমড়ার চারা তুলেছি। তো চাল কুমড়ার চারাগুলো একদম ছোট ছোট, তবুও সরিয়ে সরিয়ে লাগিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়োর চারার থেকেও কিন্তু বেশ কিছু সরিয়ে সরিয়ে লাগিয়ে দিলাম। আর লাগিয়েছি আমি ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়স গাছগুলোও কিন্তু বেশ ভালোই ঘন হয়ে গেছে, এগুলোও একটুখানি পাতলা করে দেব। আর সাইডে যে জঙ্গলগুলো বেরিয়েছে সেই জঙ্গলগুলোও কিন্তু একটুখানি পরিষ্কার করে দিতে হবে, তা না হলে যে হারে বৃষ্টি পড়ছে জঙ্গলগুলো মানে তত্তরিয়ে কিন্তু বেড়ে উঠবে। আর জঙ্গল গাছ তো এমনিতেও খুবই তাড়াতাড়ি বেড়ে ওঠে, সে কারণেই কিন্তু আজকে যেহেতু ধরেছি এই জায়গাটা সুন্দর করে পুরোটা পরিষ্কার করেই ছাড়বো। আর ওখানে জানো তো একটা কিন্তু কি বলে, এখানে ভাত কেরালা বলে, আর আমাদের ওদিকে কাকরোল বলি, কাকরোল গাছ বেরিয়েছে। আগের মনে হয় শিকড় ছিল, তো জায়গাটা যেহেতু পরিষ্কার টরিষ্কার করে যত্ন করে দিয়েছি, তো দেখি বেশ সুন্দর কাকরোল গাছটা বেরিয়েছে। তো আর একটু বড় হোক, উপরে একটুখানি জাঙ্গি দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু বেশ সুন্দর যেটুকুই হয় শাক সবজি পাতা টাতা তো খেতে পারবো, তাই না বলো? আর সব সময় তো এগুলো কিনে খাওয়া সম্ভব নয়, আর আমরা যেখানে থাকি এখান থেকে বাজার অনেকটাই দূরে, আমাদের পক্ষে তো মন চাইলেও সম্ভব নয়। সে কারণেই কিন্তু টুকিটাকি এই গাছগুলো আমাদের এখানে সকলেই লাগায় আর কি। আর ভাইও ওই দিকটায় দেখেছো কি সুন্দর জাঙ্গি দিয়ে দিয়েছে, ভাইকে বলেছি আমার জাঙ্গিটাও দিয়ে দিতে, সময় হলে পরে দিয়ে দিবে।
আর এই জায়গাটায় আমি কিন্তু এই ঢ্যাঁড়স গাছগুলো এনে লাগাবো, সে কারণে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি আর একটুখানি খুঁড়ে খুঁড়েও দিচ্ছি, বেশ মাটিটা নরম হয়ে যাবে, সুন্দর করে গাছগুলো বেরিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। চলো টাটা।